হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের সফট কমার্স অ্যাডমিনে আপনারা কি কি পেয়ে যাবেন। তো প্রথমত আপনারা লগ ইন করার পরে এখানে একটা ড্যাশবোর্ড পেজ পেয়ে যাবেন, যেখানে হয়েছে ওভারঅল অর্ডার সামারি, একটা স্ট্যাটাস ব্রেকডাউন থাকবে এবং এর নিচে হয়েছে আপনারা ডেইলি অর্ডার সামারি পেয়ে যাবেন, যেটা আপনারা ডেট চেঞ্জ করে অন্য কোনো ডেটেরটাও দেখতে পারবেন। এরপরে এর নিচে পেয়ে যাবেন হচ্ছে ওই দিনের পেমেন্ট সামারি, অর্থাৎ সিলেক্টেড ডেটে আপনি কোনো পেমেন্ট রিসিভ করে থাকলে সেটার একটা সামারি পেয়ে যাবেন এবং এখানে কিছু গ্রাফ পেয়ে যাবেন, যেখানে আপনার স্ট্যাটাস গ্রাফ, অর্ডার সোর্স গ্রাফ, কাস্টমার সোর্স গ্রাফ এবং কাস্টমার টাইপ গ্রাফ, এবং এর নিচে হচ্ছে লাস্ট 7 ডেজ এর একটা সামারি পেয়ে যাবেন। এরপরে আমাদের এখানে আছে প্রোডাক্ট সেকশন, যেখানে আপনার অল প্রোডাক্টস নামে একটা অপশন পাবেন, যেখানে আপনার সবগুলো প্রোডাক্ট লিস্টিং হয়ে থাকবে, আপনি যেগুলো অ্যাড করে থাকবেন। এবং এখানে আপনি অ্যাড প্রোডাক্ট এবং বাল্ক এন্ট্রি এর মতো দুইটা অপশন পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা হইছে এখানে বাল্ক এন্ট্রি করতে পারবেন বা হইছে নিউ কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে এখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডস, প্রোডাক্ট টাইপস, ক্যাটাগরি, সাব ক্যাটাগরিজ, কান্ট্রিজ, স্কিন টাইপ, স্কিন কনসার্ন, এই দুটো হচ্ছে স্কিন কেয়ার বিজনেস যারা করে তাদের জন্য লাগে, এবং ল্যান্ডিং পেজের অপশন। তো এগুলো আপনারা চাইলে সবকিছুই এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আপনারা এখানে প্রোডাক্ট থেকে এখানে থ্রি ডট বাটন থেকে জাস্ট ক্রিয়েট নিউ ল্যান্ডিং পেজ অপশনে ক্লিক করলে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের অপশনে নিয়ে যাবে এবং আনলিমিটেড ল্যান্ডিং পেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন। ল্যান্ডিং পেজে গেলে আপনারা এখানে আপনাদের ল্যান্ডিং পেজগুলো দেখতে পারবেন এবং এখান থেকে ভিউ করলে ওই ল্যান্ডিং পেজে যে ডিজাইনটা আছে ওই ডিজাইন অনুযায়ী ল্যান্ডিং পেজটা লোড হবে। এরপর আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন অর্ডার সেকশন। তো অর্ডার সেকশনে এখানে অল অর্ডার নামে একটা অপশন আছে, যেখানে আপনার ওয়েবসাইটে আসা সবগুলো অর্ডার লিস্ট হবে এবং আপনি এখান থেকে চাইলে অর্ডার আইটেমস দেখতে পারবেন। আহ, এখান থেকে আপনি ফ্রড চেক করতে পারবেন, নোট অ্যাড করতে পারবেন, কুরিয়ার বুক করতে পারবেন, অর্ডার কনফার্ম বা ক্যান্সেল করতে পারবেন, এডিট করতে পারবেন, নতুন কোন আইটেম অ্যাড করতে পারবেন, অর্ডার ডিটেলস দেখতে পারবেন এবং ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। তো এই সবগুলো সুবিধাই এখানে পেয়ে যাবেন। এরপরে এখানে আছে অর্ডার পেমেন্টস, যেখানে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে ইউজ করে যদি কোনো কাস্টমার কোনো অর্ডারের এগেনস্টে পে করে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে এখানে আপনারা পেয়ে যাবেন ইনকমপ্লিট অর্ডার। ইনকমপ্লিট অর্ডার হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলো কিন্তু অর্ডার না করে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার না করে চলে গেল। এরপর হচ্ছে এখানে ফ্রড চেকের মতো অপশন আছে, এখানে আপনারা চাইলে কাস্টমার ফোন নাম্বার দিয়ে সার্চ করে ফ্রড চেক করতে পারবেন এবং চাইলে ম্যানুয়ালি যদি কোনো অর্ডার ক্রিয়েট করতে চান এখান থেকে আপনারা অর্ডার ক্রিয়েট করতে পারবেন। এরপর এখানে আপনারা কাস্টমার সেকশন পেয়ে যাবেন, যেখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে অর্ডার করা সবগুলো কাস্টমারের লিস্ট থাকবে এবং কোন কাস্টমার কি স্ট্যাটাসে আছে, টোটাল কত টাকার অর্ডার করছে, কত টাকা ডেলিভারি হয়েছে, পেন্ডিং আছে, এগুলো সব দেখতে পারবেন। এছাড়া আপনার কাস্টমারের ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। এরপর হয়েছে এখানে কুপন অপশন আছে, আপনার ওয়েবসাইটে যদি কোনো কুপন ডিসকাউন্ট দিতে চান তখন হয়েছে এখান থেকে আপনি কুপন ক্রিয়েট করতে পারবেন, বা হয়েছে আগের কোনো কুপন এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এরপর এখানে রিপোর্ট সেকশন পেয়ে যাবেন, রিপোর্ট সেকশনে ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি এবং কাস্টম ডেট রেঞ্জে অর্ডার রিপোর্ট পেয়ে যাবেন এবং প্রোডাক্ট রিপোর্টে হয়েছে আপনার কোনো সিলেক্টেড ডেটে বা ডেট রেঞ্জে টোটাল কতগুলো প্রোডাক্ট, কোন আইটেম কত পিস করে অর্ডার আসছে সেটা দেখতে পারবেন। এরপরে এখানে আছে আমাদের স্টোর ফ্রন্ট, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা সাজাতে পারবেন। তো ওয়েবসাইট সাজানোর জন্য আপনার ব্যানার লাগে, এখান থেকে আপনি ব্যানার গুলো আপডেট করতে পারবেন। এরপর হচ্ছে এখানে থিম বিল্ডার আপনি তিনটে অপশন পেয়ে যাবেন, হোম পেজ, প্রোডাক্ট পেজ এবং প্রোডাক্ট ডিটেলস পেজ। তো হোম পেজ কি, হোম পেজ হচ্ছে আপনার এইখানে এখানে যে আমাদের হোম পেজটা আছে, উপরে ব্যানার, এর নিচে ক্যাটাগরি, এর নিচে কিছু প্রোডাক্টস, এর নিচে আরো কিছু প্রোডাক্ট, প্রোডাক্টের কার্ড কোনটা কিরকম স্টাইল হবে এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমাদের যে সিলেক্টেড থিম আছে ওই থিম গুলা চুজ করে দিলে আপনার স্টোরটা ওইভাবেই সাজানো হয়ে যাবে। এরপরে যে এখানে প্রোডাক্ট ডিটেলস আছে, প্রোডাক্ট ডিটেলস আপনি কিভাবে সাজাবেন, ইমেজ গুলা কোন পাশে থাকবে, থাম্বনেইল কোন পাশে থাকবে, আপনি কি এখানে 22% অফ এটা দেখাবেন কিনা, এগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এই আপনার চুজ করা অপশনের উপর বেস করেই দেখাবে। এখানে আপনি অ্যাড টু কার্ট বাটন রাখবেন কিনা, বাটনের কালার কি রকম হবে, সলিড কালার হবে নাকি বর্ডার কালার হবে, এগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন সবকিছুই। এখানে আপনি এডিট অপশনে গেলে সবকিছুই পেয়ে যাবেন। এরপর হয়েছে প্রোডাক্টস পেজ, অর্থাৎ আপনার স্টোর পেজ। এখানে শপ নামে যে পেজটা আছে এই পেজটা আপনি কিভাবে সাজাইতে চান, এখানে ফিল্টার অপশন গুলো কই থাকবে, কোন কোন ফিল্টার থাকবে, প্রাইস রেঞ্জ থাকবে কিনা, ক্যাটাগরি থাকবে কিনা, ব্র্যান্ড থাকবে কিনা, এগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। এরপর হইছে এখানে ব্লগ সেকশন আছে, আপনি আপনার ওয়েবসাইটে কোনো ব্লগ অ্যাড করতে চাইলে বা ব্লগের ক্যাটাগরিজ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। এবং মিডিয়া সেন্টার আছে, যেখানে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করা প্রোডাক্টের ইমেজ এবং ব্যানার এগুলো আপলোড করে রাখতে পারবেন, পরবর্তীতে ইউজ করতে পারবেন। এর নিচে আছে পেমেন্ট সিস্টেম, যেহেতু এটা আমাদের SaaS মডেল তো আমাদেরকে আপনার পেমেন্ট করতে হবে। সো আপনি এখান থেকে আমাদেরকে আপনার পেমেন্ট গুলো ম্যানেজ করতে পারবেন, রিচার্জ করতে পারবেন এবং আপনার ট্রানজাকশন ডিটেলস দেখতে পারবেন, ডিডাকশন দেখতে পারবেন যে আপনার কোন অর্ডারের এগেনস্টে আমরা কত টাকা চার্জ করছি।
এরপর এখানে সিস্টেম সেটিংস নামে কিছু জিনিস আছে, যেখানে আপনার জেনারেল সেটিংস একটা পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের লোগো, ফেভ আইকন, অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলা ফেসবুক লিংক, ইনস্টাগ্রাম, এগুলা আপডেট করতে পারবেন এবং ডেলিভারি চার্জ ম্যানেজ করতে পারবেন, এসইও ডাটা ম্যানেজ করতে পারবেন এবং ওপেন গ্রাফ ম্যানেজ করতে পারবেন। এরপর পাবেন ন্যাপবার সেটিংস। আমাদের টোটাল 3 ধরনের ন্যাপবার আছে। আপার ন্যাপবার, আমাদের টোটাল 3 ধরনের নেটবার আছে এখানে: আপার নেটবার, মিডল, মেইন নেটবার এবং নিচে আরেকটা থাকে লোয়ার নেটবার। তো আপনি কোনটা কোনটা দেখাবেন, কোনটা থিম কি রকম হবে, কোনটা কালার কি রকম হবে, কোনটায় কোন কোন অপশন আপনারা দেখাবেন, এগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এর নিচে আপনারা থিম নামে একটা অপশন পাবেন, যেখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের কালার গুলা চুজ করতে পারবেন, যেমন বাটন কালার কি রকম হবে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার কি রকম হবে। তারপর হয়েছে আপনার এখানে যে আমরা এখানে যে চ্যাট আইকন দেখাইতেছি, এখানে কোন আইকন হবে, এটার কালার কি রকম হবে। এখানে যে রাইট সাইড কাট আইকন দেখাইতেছি, এই কাট আইকনের ডিজাইন কি রকম হবে এবং কোন কোন কালার হবে, এটা দেখাবেন কিনা, এগুলো ম্যানেজ করতে পারবেন। এরপর আমাদের এখানে মেটা সেটিংস নামে একটা জিনিস আছে, যেটা দেওয়া হয়েছে আপনার ফেসবুক অ্যাড রান করার সময় যেগুলো দরকার হয়: ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন, গুগল সাইট ভেরিফিকেশন, তারপরে সার্ভার সাইড ট্র্যাকিং, এরপর হচ্ছে গুগল জিটিএম, গুগল অ্যানালিটিক্স, এগুলো আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন, যেগুলো ডিটেলস ভিডিও আমাদের করা আছে। এবার এখানে কাস্টম ডোমেইনস নামে অপশন আছে, পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা আপনাদের কাস্টম ডোমেইন কানেক্ট করতে পারবেন এবং গেটওয়ে দিয়ে আপনারা আপনাদের কোনো পেমেন্ট গেটওয়ে থাকলে সেটা ইন্টিগ্রেট করতে পারবেন। আর কুরিয়ারে গিয়ে আপনারা আপনাদের কোনো কুরিয়ার থাকলে, কুরিয়ার ইন্টিগ্রেট করতে চাইলে সেটা ইন্টিগ্রেট করতে পারবেন। এরপর পেয়ে যাবেন এখানে অ্যাডমিনস, যেটা দিয়ে হয়েছে আপনারা ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য যদি কোনো অ্যাডমিন দরকার হয়, এখান থেকে আপনি নতুন একটা অ্যাডমিন ক্রিয়েট করে নিতে পারবেন এবং তারা অ্যাক্সেস দিতে পারবেন। এরপর এখানে হিস্টোরি নামে একটা অপশন পাবেন, যেখানে হয়েছে আপনার ওয়েবসাইটে আপনার কাস্টমাররা কি করলো, বা হয়েছে আপনার মডারেটররা, বা হয়েছে যাকে অ্যাডমিন অ্যাক্সেস দিলেন সে কি কি করলো, তার একটা লগ সেখানে পেয়ে যাবেন, যেটা শুধুমাত্র সুপার অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়েই দেখা যাবে। এরপরে প্রোফাইল পেজ পেয়ে যাবেন, যেখানে হয়েছে আপনারা আপনাদের প্রোফাইল আপডেট করতে পারবেন, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো আপডেট করতে পারবেন। এবং এর নিচে পাসওয়ার্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনার ইউজার নেম, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এটাই ছিল আমাদের একটা ই কমার্স সাইটের অ্যাডমিন প্যানেল বা ব্যাক এন্ড, যেটা দিয়ে আপনি আপনার পুরো কমপ্লিট ই কমার্সটা কন্ট্রোল করতে পারবেন। এর বাইরে আশা করি কিছু দরকার হয় না একটা ই কমার্স রান করতে।